মাত্র 2 সপ্তাহে নদীগর্ভে বিলীন অন্তত 25টি বসতবাড়ি। তিস্তা নদীর পানি কমার সাথে সাথেই কুড়িগ্রামের রাজারহাটে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। ভাঙনের মুখে রয়েছে একটি জামে মসজিদ ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে শত শত মানুষের। বসতভিটা রক্ষায় অনেক পরিবার এখন তাদের ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে সরে যাচ্ছে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম চর বিদ্যানন্দ এলাকা। প্রতিদিনই এখানে তিস্তা নতুন নতুন এলাকা গ্রাস করছে। স্থায়ী কোনো প্রতিরোধ ব্যবস্থা না থাকায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মনে। তাদের অভিযোগ, বছরের পর বছর নদী ভাঙনের শিকার হলেও স্থায়ী কোনো প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি। ভাঙনের আতঙ্কে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। এখানে 25 থেকে 30টা বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। আর এখান থেকে নিয়ে আধা কিলোমিটার, হাফ কিলোমিটার আর কি, যে সেটা নদী গর্ভে বিলীন হয়েছে। তিস্তা নদী আমাদেরকে মানে যে কান্না শুরু করছে মানে সর্বহারা আমরা এখানে 30-35টা বাড়ি একদম মানে নদীতে বিলীন হয়ে চলে গেল। আমাদের কান্না থামতেছে না। এদিকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য শুকনো খাবার ও 7 মেট্রিক টন চাল বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। তবে ত্রাণ নয়, স্থায়ী সমাধান চান এলাকাবাসী। সেখানে শুকনা প্যাকেট 30-35টা দিয়েছে, সেটা দিয়েছি। আর বন্যা কবলদের জন্য ডিজিটাল এসে 7 টন চাল দিল, সেটাও ইতিমধ্যে আমরা ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। আমাদের এখানে এনো সার আসছিল, আসিয়ে মনে করেন 6 বস্তা শুকনো খাবার দিয়ে গেছে। এই খাবার আমরা চাই না, আমরা চাই এই যে মনে করেন এই যাবত মানে 30টা বাড়ি ঘর ভেঙে গেছে। আরও তো দেখতেই আছেন ভাঙবো, আমরা জিয়া ব্যাগের ব্যবস্থা চাই সরকারের কাছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন প্রতিরোধে পশ্চিম চর বিদ্যানন্দ এলাকায় 3000 জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে 2000 জিও ব্যাগ ডাম্পিং এর কাজ বর্তমানে চলমান। কুড়িগ্রাম জেলায় তিস্তা নদীর পানি বৃদ্ধিতে চর বিদ্যানন্দ এলাকায় একটি ভাঙন সৃষ্টি হয়েছে, এটি আমরা তথ্য পেয়েছি। ইতিমধ্যে আমাদের সহায়ক কর্মকর্তা এবং পূর্ব প্রকৌশলী ভিজিট করেছে। আমরা 3000 জিও ব্যাগ প্রেরণ করেছি আমাদের অফিস সরবরাহ থেকে। এর মধ্যে 2000 জিও ব্যাগ অলরেডি ডাম্পিং হয়েছে, আরও 1000 চলমান আছে। বাকি কাজগুলো যেন রংপুর ওএনএম ডিভিশন থেকে হয় সে ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। আশা করা যায় ওরা বরাদ্দ পেলে বাকি কাজগুলো করবে। তিস্তার এই ভাঙন থামাতে দ্রুত ও স্থায়ী ব্যবস্থা না নিলে আরও শতাধিক পরিবার বসত ভিটা হারানোর শঙ্কায় রয়েছে। ভিটেমাটি রক্ষায় সরকারের সুদূর প্রসারী পদক্ষেপই এখন রাজারহাটবাসীর একমাত্র দাবি। ইমাম শরীফ, কালবেলা।